আমরা ভোটে, পঞ্চায়েত ভোটেও প্রত্যক্ষভাবে দেখেছি কিভাবে হাতে বন্দুক নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে একের পর এক বুথ লুট হয়েছে। মানুষ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে সেখানে বন্ধ করেছে। কিছু যেখানে যেখানে জিতেছে ব্যালট বক্স ফেলে দিয়েছে, চুরি করে নিয়েছে, কে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কখনো দেখেছে যে প্রার্থী জিতেছে তার সন্তানকে তুলে নিয়ে চলে গেছে। এই যে একটা অরাজকতা তৈরি হয়েছে, এই যে একটা গুন্ডা রাজ্য তৈরি হয়েছে, এই যে একটা পরিস্থিতি ক্রমশ বর্তমান শাসক দল তৈরি করে চলেছে, এই শাসক দল যদি ক্রমাগত এ রাজ্যে থাকতে থাকে তাহলে মানুষের জীবন সংশয় যেটা মানে বেড়ে উঠছে ক্রমশ। সুস্থভাবে আজকে আমি বেঁচে আছি, কালকে আমি বেঁচে থাকতে পারবো কিনা এটা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠবে এবং জিনিসপত্র থেকে সমস্ত কিছু দাম আকাশ ছোঁয়া উঠবে এবং একটা কর্পোরেট রাজত্ব যেটা ওনারা বিল্ড আপ করতে চাইছেন সেই কর্পোরেট রাজত্ব বিল্ড আপ হবে এবং আপনি আমি আমাদের মতো অগণিত সাধারণ মানুষ যারা এই কর্পোরেট রাজত্বের মধ্যে ঢুকে হয়তো ধসে যাব, নয়তো লড়াই করে মরে যাব, নয় লড়াই করতে করতে কেউ হয়তো টিকে যাব, অর্ধেকই হয়তো টিকতে পারবো না। আর কিছু সংখ্যক মানুষ যাদের হাতে টাকা রয়েছে সেই পুঁজিপতি আরও বড় লোক হবে, আরও শক্তিশালী হয়ে উঠবে। যেভাবে তার পরবর্তী হিংসায় যেভাবে সিপিএমের ঘরদোর পুড়িয়ে দেওয়া হলো, মানুষজনকে এইভাবে মারা হলো, এইটা থেকে খুব স্পষ্টতরভাবে আসছে যে তারা ক্রমশ রাজ্যটাকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। তারা তাদের প্রশাসনিক ক্ষমতা এবং সমস্ত ক্ষমতাকে অপব্যবহার করে সবটাই নিজের হাতে নিয়ে নিচ্ছে এবং নিজের হাতে নিয়ে পুরোটাই রাজ্যটাকে একটা গুন্ডা রাজ্যে পরিণত করতে চাইছে, যেখানে কিছু গুন্ডা তৈরি করবে যারা সম্পূর্ণ রাজ্যটাকে কন্ট্রোল করবে। নইলে নবান্ন যে দিয়ে দিচ্ছে না তার কাছে গিয়ে সে দিয়ে চাইবে। সেখানে যখন আমরা সকলেই জানি যে পুলিশ মন্ত্রীকে, তারপরেও সেখানে পুলিশের একটা পারমিশন পাবো, এই ধরনের ভাবনা চিন্তাটা করাই একটা অলীক স্বপ্নের মতো। মানে যে আমাকে টাকা দিচ্ছে না, যে আমাকে আটকে রেখেছে, যে সরকার চুরি করছে তাকে গিয়ে যদি বলি আমাকে প্রোটেকশন দাও, আমাকে সৎভাবে চাকরি দাও, আমাকে মানে সুস্বাস্থ্য দাও, যে মারছে তার কাছে যদি আমি বাঁচার জন্য যাই তাহলে যেটা হবার সেটাই হয়েছে এবং তার ফলস্বরূপই পুলিশ পারমিশন দেয়নি, হাইকোর্টের কাছে আসতে হয়েছে, দরখাস্ত করতে হয়েছে। লজ্জার বিষয় সেটা নয়, লজ্জার বিষয় এর থেকেও বেশি যে ডিএটা পাবো না কেন। ডিএ চাইতে আমাকে আন্দোলন করতে যেতে হবে, ডিএ চাইতে পারমিশনের জন্য আমাকে হাইকোর্টে আসতে হবে। এই যে ঘটনাটা যে এই রাজ্যে ঘটছে, এইটাই সব থেকে লজ্জার বিষয় যে একটা রাজ্যে একটা মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছে না। সেদিন 1000 দিন অতিক্রান্ত হবার পর আমরা প্রত্যেকেই দেখলাম দুঃখের সাথে যে 1000 দিন ধরে যোগ্য যারা রয়েছে, যারা তাদের মধ্যে যারা শিক্ষকতা করবার জন্য উপযুক্ত, তারা রাস্তায় বসে দীর্ঘকাল ধরে নানান রকম অত্যাচার যন্ত্রণা সহ্য করে রাস্তায় বসে পরিবার পরিজনের থেকে সব রকম অনুষ্ঠান, তারপর তাদের উৎসব সব কিছু ফেলে রেখে তারা রাস্তায় বসে। তারপরে আমরা এটাও দেখলাম একজন শিক্ষককে যার আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং যাদের শিক্ষার দরুন স্কুল কলেজ আরও উন্নত মানের জায়গায় উঠি, তারা তাদের যোগ্য জায়গাটা পাওয়ার জন্য তাদেরকে মাথা কামাতে হচ্ছে, কামিয়ে এই ধরনের প্রতিবাদ করতে হচ্ছে। তারপরও এই সরকার চুপ করে থাকবেন এবং চুপ করে থাকার পরে তারা ভাববেন যে তারা যেটা করেছেন সেটা ঠিক করেছেন এবং সেখানে কুণাল ঘোষ যাবেন। এই কুণাল ঘোষ যে কিছু বছর আগেই প্রিজন ভ্যান চাপড়িয়ে বলতো কালীঘাটে সব টাকা আছে, কালীঘাটে সব জানে, এই কুণাল ভ্যান যখন উঠতো পুলিশেরা প্রিজন ভ্যান জোরে জোরে চাপাতো যাতে তার কথাটা কেউ শুনতে না পেত। এই কুণাল ঘোষ যে সারদা কেলেঙ্কারির জন্য গেছিল, এই কুণাল ঘোষ যখন ওখানে উপস্থিত হয়েছেন এবং চাকরি চুরির ক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং চাকরি চুরি যারা করেছে তারা কুণাল ঘোষের দলেরই লোক, তাহলে সেই দলের লোক হয়ে তাকে চোর আখ্যা দেবে, এটাই তো স্বাভাবিক।
আবার রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি চললেন, উনি বললেন হয় বকেয়া টাকা দিন নয়তো গদি ছাড়ুন। উনি দিল্লি গেছেন বকেয়া টাকা চাইতে, এবং এটা হচ্ছে কি বলুন তো, এটা একটা ধরনের মানে ওই নিজের রাজ্যে মানুষকে দিয়ে দিচ্ছে না, নিজের রাজ্যের মানুষকে প্রাপ্য চাকরি দিচ্ছে না। যখন এইগুলো নিয়ে খুব আমরা প্রতিবাদ করব, এই যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক মিটার চেঞ্জ হয়ে সাব মিটার মানে নতুন মিটার আসছে ইলেকট্রিকের, তো এই ধরনের কথাবার্তা নিয়ে যখনই আপনি আমি আর 5টা লোক ওষুধের দাম, গ্যাসের দাম, জিনিসপত্রের দাম, তারপরে ইলেকট্রিকের এই মিটার ব্যবস্থা, এই সব নিয়ে যখনই আমরা কথা বলবো, মানুষের মধ্যে চেতনা জাগবে যে হ্যাঁ এইগুলো হচ্ছে, এইগুলো নিয়ে তো প্রতিবাদ করছেন না, এইগুলো নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না, বকলমে এগুলোকে সহমত জানিয়ে যাচ্ছেন, তখন তিনি মানুষের চোখের সামনে ইনস্ট্যান্ট একটা ছবির মতো পর্দা এনে দিচ্ছেন কি উনি এখন দিল্লি যাচ্ছেন বকেয়া টাকা আনতে। তার আগে উনি নিজের রাজ্যের মানুষের ডিএগুলো শোধ করুক, রাজ্যের মানুষের চাকরিগুলো, যোগ্য প্রার্থীদের অন্তত চাকরিগুলো দিক, যা উনি নিজে বলুক যে হ্যাঁ যারা অযোগ্য, যারা এইভাবে প্যানেলে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করা হোক, আগে বাতিল করা হোক, এবং ওই প্যানেলে যারা যোগ্য শুধুমাত্র তারাই থাকবে, ওই প্যানেল হিসেবে যারা অযোগ্য তারা বাতিল যাবে। মারা হয়েছে, এই সমস্ত কিছু করা হয়েছে, এটা কখনোই কাম্য নয় কোনো রাজনৈতিক, সুস্থ রাজনৈতিক পরিবেশে কোনো দলের ক্ষেত্রেই কাম্য নয় হয় যে কাউকে এইভাবে গুলি করা হোক বা মারা হোক। কিন্তু যেভাবে তার পরবর্তী হিংসায় যেভাবে সিপিএমের ঘরদোর পুড়িয়ে দেওয়া হলো, মানুষজনকে এইভাবে মারা হলো, এইটা থেকে খুব স্পষ্টতরভাবে আসছে যে তারা ক্রমশ রাজ্যটাকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। তারা তাদের প্রশাসনিক ক্ষমতা এবং সমস্ত ক্ষমতাকে অপব্যবহার করে সবটাই নিজের হাতে নিয়ে নিচ্ছে, এবং নিজের হাতে নিয়ে পুরোটাই রাজ্যটাকে একটা গুন্ডা রাজ্যে পরিণত করতে চাইছে, যেখানে কিছু গুন্ডা তৈরি করবে যারা সম্পূর্ণ রাজ্যটাকে কন্ট্রোল করবে। নইলে আমরা পঞ্চায়েত ভোটেও প্রত্যক্ষভাবে দেখেছি কীভাবে হাতে বন্দুক নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে একের পর এক বুথ লুট হয়েছে, মানুষ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে সেখানে বন্ধ করেছে। কিছু যেখানে যেখানে জিতেছে ব্যালট বক্স ফেলে দিয়েছে, চুরি করে নিয়েছে, কে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কখনো দেখেছে যে প্রার্থী জিতেছে তার সন্তানকে তুলে নিয়ে চলে গেছে। এই যে একটা অরাজকতা তৈরি হয়েছে, এই যে একটা গুন্ডা রাজ্য তৈরি হয়েছে, এই যে একটা পরিস্থিতি ক্রমশ বর্তমান শাসক দল তৈরি করে চলেছে, এই শাসক দল যদি ক্রমাগত এ রাজ্যে থাকতে থাকে তাহলে মানুষের জীবন সংশয় যেটা মানে বেড়ে উঠছে ক্রমশ, সুস্থভাবে আজকে আমি বেঁচে আছি কালকেই আমি বেঁচে থাকতে পারবো কিনা, এটা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠবে, এবং জিনিসপত্র থেকে সমস্ত কিছু দাম আকাশছোঁয়া উঠবে, এবং একটা কর্পোরেট রাজত্ব যেটা ওনারা বিল্ড আপ করতে চাইছেন সেই কর্পোরেট রাজত্ব বিল্ড আপ হবে, এবং আপনি আমি আমাদের মতো অগণিত সাধারণ মানুষ যারা এই কর্পোরেট রাজত্বের মধ্যে ঢুকে হয়তো ধসে যাব, নয়তো লড়াই করে মরে যাব, নয় লড়াই করতে করতে কেউ হয়তো টিকে যাব, অর্ধেকই হয়তো টিকতে পারবো না, আর কিছু সংখ্যক মানুষ যাদের হাতে টাকা রয়েছে সেই পুঁজিপতি আরও বড় লোক হবে, আরও শক্তিশালী হয়ে উঠবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।